হেই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও। আজকের ভিডিওতে আমরা হাঁসের মাংস রান্না করব রসুন দিয়ে। আর অন্য সব মাংসের থেকে আমার কাছে হাঁসের মাংসটা একটু আলাদা আর একটু বেশি মজার মনে হয়। যাই হোক, এটা কিন্তু আমরা মাটির চুলাতে রান্না করেছি ইটের চুলাতে রান্না, মানে চিতই পিঠাটা যেভাবে আমরা ইট পাতিয়ে তারপরে চুলা বানিয়ে সেভাবে রান্না করেছিলাম, ঠিক এভাবে আমরা আজকে হাঁসের মাংসটা রান্না করব। কিন্তু দর্শক, তাই বলে কি আমাদের কি মাটির চুলা নেই? না, তা কিন্তু না। একটু দেখিয়ে দিচ্ছি আমাদের চুলা। হ্যাঁ, আমাদের রান্নাঘরে কিন্তু অবশ্যই চুলা আছে, মাটির চুলা। জাস্ট আমরা মজা নেওয়ার জন্যই বাইরে খোলা আকাশের নিচে ইট দিয়ে রান্না করি। চলুন শুরু করছি। প্রথম প্রসেসটা আর দেখাইনি, মানে হাঁসটা জবাই করা, তারপরে পরিষ্কার করা, কাটা ধোয়া, এগুলো আর দেখাইনি। জাস্ট একটা পাত্রে পরিষ্কার মাংসগুলো নিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়া বাটা, এগুলো দিয়ে জাস্ট রেখে দিয়েছে। এরপরে হচ্ছে আমরা এখন অন্য যেসব ইনগ্রিডিয়েন্টস আছে ওগুলো মিশিয়ে নিব। এটা হচ্ছে এখন দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ। জাস্ট এগুলো দিয়ে খুব ভালো করে ম্যারিনেশন করে বেশ কিছু সময় রেখে দিব। তো এখন হচ্ছে প্রায় সব কিছুই দেওয়া হয়ে গেছে, এখন একটু মেখে নেওয়ার পালা। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ম্যারিনেশন করে রাখবেন প্রায় 2 ঘন্টার মতো। তো এ পর্যায়ে সব কিছু দিয়ে একদম মেখে নিতে হবে। এ পর্যায়ে একটুখানি তেলও দিতে পারেন। তো এখনই বলছি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন এমন সব ব্লগ দেখতে। আর হ্যাঁ, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। আজকের এই মাংসটা হচ্ছে রসুন দিয়ে রান্না করা হবে। তো রসুন দিয়ে যে কোনো মাংসই কিন্তু আমাদের কাছে, আমরা সবাই জানি যে খুব বেশি ভালো লাগে। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে রসুন বিষয়টা আসলে খুবই উপকারী, মানে যে রসুন যে একটা খাবার, এটা খুবই উপকারী একটা খাবার। তো আমরা তরকারির সাথে কিন্তু অনায়াসে এটা খুব বেশি পরিমাণেই খেতে পারি, বিশেষ করে যাদের এই ব্যথা ট্যাথা আছে, এই সেই যাই হোক, এখন ডাক্তারি নাই করি। এখানে হচ্ছে আমরা হাঁসের মাংসটাকে মেখে নিচ্ছি। আর হাঁসের প্রত্যেকটা অঙ্গ, মানে যেগুলা হালাল, জাস্ট সব কিছুই কিন্তু এখানে নেওয়া হয়েছে, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন ম্যারিনেশন করে রেখে দিব প্রায় 1.5 ঘন্টার মতো। 1.5 ঘন্টা পর হচ্ছে আমরা রান্না করতে চলে যাব। আর এ পর্যায়ে কিন্তু আমরা আদার্স যে প্রস্তুতিগুলো আছে সেগুলো হচ্ছে নিয়ে নিব। চুলা বানানো, ইট দিয়ে, তারপরে হচ্ছে সব হাঁড়ি পাতিল এক জায়গায় নেওয়া টাওয়া সব কিছু। যাই হোক, এখন হচ্ছে রেস্টে রেখে দিব এটাকে। আর হ্যাঁ দর্শক, আপনারা কিন্তু অবশ্যই এটা রসুন দিয়ে রান্না করে খেয়ে দেখবেন কতটা মজার হয়। তো এখন সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে করে গোশের মধ্যে প্রতিটা অঙ্গে অঙ্গে আর কি মশলাটা খুব ভালো করে ম্যারিনেট হয়, মানে মশলাটা ঢুকে যায়। এবার এটাকে রেস্টে রেখে পেঁয়াজ, ঝাল, তারপরে হচ্ছে রসুন, এগুলো কেটে রেখে দিয়েছি আলাদা করে। আর এ পর্যায়ে হচ্ছে আমরা চলে এসেছি বড় একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছু তেল দিয়ে সেই পেঁয়াজ আর প্রায় 5 থেকে 7টা রসুন, আস্ত রসুন দিয়েছিলাম। আর কাঁচা ঝাল প্রায় 5-6টা ছিল, আর বেশ কিছু পেঁয়াজ কুচি ছিল। খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর ভাজার পরে হচ্ছে এখানে মাংসটা দিয়ে দিব। আর খুব বেশি বেরেস্তা করতে হবে না, জাস্ট একটু সময় ভেজে নিলেই হবে, যাতে পেঁয়াজ মরিচের যে কাঁচা গন্ধটা আছে ওটা চলে যায়। আর রসুনটা কিন্তু এ পর্যায়ে অবশ্যই দিবেন। রসুনটা কিন্তু খুলবেও না, গলবেও না, কোনো সমস্যা নেই, রান্নার শেষেই দেখতে পাবেন। তো এ পর্যায়ে হচ্ছে চুলার জালটা একদম হাইতেই ছিল। আর বাইরের কাঠের রান্না আসলে খেতে তো অনেক মজার, কিন্তু আমাদের এই ব্যস্ত শহরে এটা আর হয় কোথায়। তো এখন হচ্ছে গোশটা দিয়ে দেওয়ার পালা। তো ম্যারিনেট করা সেই 1.5 ঘন্টা আগের গোশটা এখন দিয়ে দিচ্ছি, আর দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আর খুব ভালো করে নাড়তে হবে, মানে কষাতে হবে আর কি। তো এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করব না। পানিটা হচ্ছে জাস্ট গোশের ভেতর থেকে যে একটা পানি আসবে ওটা দিয়েই জাস্ট এটাকে অনেকক্ষণ রান্না করতে থাকবেন। আর গোশ কিন্তু সাধারণত যতটা কষানো হবে ততটাই মজার হয়। আর আজকের এই গোশটা রান্না করতে কিন্তু একদমই প্রেশার কুকার বা অন্য কিছুই লাগবে না, কারণ আমার মনে হয় যে হাঁসটা জাস্ট কেবল হয়তো বা একটু বড় হয়েছে আর কি, কারণ খুব বয়স্ক হাঁসের মাংস কিন্তু রান্না করতে অনেক বেশি সময় লাগে।
তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর লুকটা ঠিক দেখতে এরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু রসুনগুলো জাস্ট স্টিল অবস্থায় আছে। তো অনেকে আছেন এ পর্যায়ে কিন্তু নারিকেলের দুধ দেন, হ্যাঁ সেটাও দিতে পারেন। তবে আমি একটু সাধারণ একটু পানি দিয়ে নিচ্ছি, একটু পানি দিয়ে জাস্ট এটাকে খুব ভালো করে করে নিচ্ছি, নেড়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আলু দিয়ে দিলাম। আমার কাছে বা আমার ভাইয়ের কাছে হচ্ছে আলু মানে গোশ, গোশ মানে আলু। তো সে পর্যায়ে তো আমাদের তো একটু আলু দিতেই হবে। এখন আলু দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে অবশ্যই গরম মশলা দিবেন। আমি দুটো দারুচিনি আর 5টার মতো এলাচ নিয়ে নিয়েছি, মুখটা একটু ফাটিয়ে নিয়েছি। এরপরে এগুলোকে গরম মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে গরম মশলা দিয়ে আরও প্রায় 10 মিনিটের মতো খুব ভালো করে এই তেলের মধ্যে এটাকে রান্না করব, মানে উল্টে পাল্টে ভেজে নিব, জাস্ট কষিয়ে নিব আর কি। তো এরপরে হচ্ছে আমাদের ঝোল দেওয়ার পালা, মানে পানি দিয়ে যে আমরা ঝোলটা দিয়ে দিই সেটা। তো এখন একটু টেস্ট করে নিব আমি যে আসলে গোশটা কতখানি সিদ্ধ হয়েছে। আমি একটু খেয়ে টেস্ট করছি, দেখলাম যে লবণ মরিচ সব কিছু ঠিক আছে আর গোশটাও খুব পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে দেখতে ঠিক এরকম হয়েছে গোশটা। তো এখন কিন্তু রান্নার বাকি পর্যায়টা শেষ করতে হবে। ঝোল দিয়ে দিচ্ছি, আর ঝোল দেওয়ার পরে প্রায় 5 থেকে 8 মিনিটের মতো জাল করতে হবে। আর এ পর্যায়ে কিন্তু একটু ফুটন্ত পানি দিলে খুব বেশি ভালো হয়, মানে ঝোলের জন্য। তো এরপরে আমি ঠান্ডা পানি দিয়েছিলাম। তারপরে হচ্ছে এখানে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে প্রায় 8-10 মিনিট রান্না করতে হবে। 10 মিনিট না হলেও 5 মিনিট থেকে 8 মিনিট রান্না করার পর দেখতেই পাচ্ছেন যে গোশটা ঠিক কেমন হয়েছে, মানে লুকটা, তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে, মানে তার মানে পুরোটাই পরিষ্কার যে আমাদের রান্নাটা হয়ে গিয়েছে। এখন একটু সার্ভ করে দেখিয়ে দিব। দেখেন কত সুন্দর হয়েছে আমাদের মাংসের লুকটা, রসুনগুলো কিন্তু আস্তই ছিল। তো আজকের এপিসোড এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার রেসিপিগুলো বাসায় ট্রাই করবেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কেমনভাবে রান্না করেছিলেন।